আসসালামু আলাইকুম। এবিসি প্রোগ্রামে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা মৌলিক রাশি নিয়ে আলোচনা করব। মৌলিক রাশির এককগুলো দেখব এবং কোথায় কোন মৌলিক রাশি ব্যবহার করা হয় সেটা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আর এই মৌলিক রাশিগুলো শুধুমাত্র একাডেমিকের জন্য ইম্পর্টেন্ট না, এটা আমাদের জব ক্ষেত্রের জন্য ইম্পর্টেন্ট। সুতরাং একটু ভালো করে মনে রাখতে হবে। তো মৌলিক রাশি ষাটটি রাশিকে মৌলিক রাশি বলা হয়। তাহলে প্রথমে আমাকে জানতে হবে মৌলিক রাশি কাকে বলা হয়। মৌলিক রাশি ওই রাশিকেই মৌলিক রাশি বলা হয় যে রাশিগুলো স্বাধীন, নিরপেক্ষ, অন্য কোনো রাশির উপর নির্ভরশীল নয়, তাদেরকে বলা হয় মৌলিক রাশি। মৌলিক রাশি 7টি, যেমন দৈর্ঘ্য, ভর, সময়, বৈদ্যুতিক প্রবাহ, তাপমাত্রা, পদার্থের পরিমাণ, দীপন তীব্রতা। এখন কোনটা দ্বারা কি বোঝায়? দৈর্ঘ্য আমরা জানি, কোনো কিছু যখন দৈর্ঘ্য মাপতে যাই তখন দৈর্ঘ্যের একক মিটার। দৈর্ঘ্যের একক মিটার, এখানে সব ইংলিশে লেখা আছে, এপাশে বাংলাতে লেখা আছে। দৈর্ঘ্যের একক মিটার। মিটারকে আমরা যখন সিম্বল, কোনো কিছু সিম্বল লিখি, যেমন আমি যদি বলি 10 মিটার, তখন আমি লিখবো 10 10, সাথে লিখবো এম। তার মানে এটা দ্বারা বোঝা যাবে এটা 10 মিটার কোনো কিছুর দৈর্ঘ্য। তারপর বর, বরের একক কিলোগ্রাম, যাকে সিম্বল, যার সিম্বল কেজি, অর্থাৎ কিলোগ্রাম বা বরের একক কেজি। যেমন আমি যদি বলি আমার বর 50 কেজি, তাহলে আমি লিখবো 50 তারপর কেজি। এখন আপনি যখন ম্যাথ করতে যাবেন তখন সেখানে যদি দেখেন 50 কেজি লেখা, তাহলে বুঝতে হবে এটা কোনো বস্তুর ভর। তারপর সময়, সময়ের একক সেকেন্ড, যদি লেখা থাকে 10s, তাহলে বুঝতে হবে এটা 10 সেকেন্ড। তারপর বৈদ্যুতিক প্রবাহ, বৈদ্যুতিক প্রবাহ মানে যে ইলেকট্রনের প্রবাহ, বিদ্যুতের প্রবাহ, ঠিক আছে। তো বিদ্যুতের প্রবাহকে আমরা যে একক দ্বারা প্রকাশ করি তাকে বলা হয় অ্যাম্পিয়ার, আর অ্যাম্পিয়ারকে এ দ্বারা প্রকাশ করা হয়। যেমন আমি যদি বলি 2a, তাহলে বুঝতে হবে এটা 2 অ্যাম্পিয়ার, মানে 2 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে কোনো কিছুর মধ্য দিয়ে, এ দ্বারা অ্যাম্পিয়ার বোঝায়। তাপমাত্রা, তাপমাত্রার একক কেলভিন। তাপমাত্রার 3টি একক রয়েছে, আমরা জানি সেলসিয়াস, ফারেনহাইট, কেলভিন, মনে আছে এগুলা? সেলসিয়াস, ফারেনহাইট, কেলভিন। তো কেলভিন ইন্টারন্যাশনাল একক, হ্যাঁ, এই জন্য আমরা তাপমাত্রার একক বলি। বাট আমরা যখন জ্বর মাপি তখন কিন্তু কেলভিনে মাপি না, তখন আমরা মাপি ফারেনহাইট স্কেলে। হ্যাঁ, ওকে। যেমন যদি কোনো সংখ্যার সাথে যদি থাকে, যেমন 300 সাথে কে, তাহলে বুঝতে হবে এটা তাপমাত্রার একক, ঠিক আছে। 300 কেলভিন তাপমাত্রা। পদার্থের পরিমাণ, পদার্থের পরিমাণের একক মোল, মোল দ্বারা প্রকাশ করা হয়। যেমন আপনারা যদি কেমিস্ট্রি পড়েন কখনো, তখন দেখবেন সেখানে লেখা আছে 1 মোল পানি, 2 মোল পানি, হ্যাঁ, 1 মোল সোডিয়াম ক্লোরাইড, এরকম। আচ্ছা, তারপর দীপন তীব্রতা। দীপন তীব্রতা সেটা তাপমাত্রার একটা পরিমাণ, যেমন ক্যান্ডেলা। দীপন তীব্রতার একক ক্যান্ডেলা। যেমন তাহলে এটা জিনিসটা কি আসলে? ক্যান্ডেলা একটা মোমবাতি জ্বালালে, হ্যাঁ, একটা মোমবাতি জ্বালালে যতটুকু আলো হয় ওটি 1 ক্যান্ডেলা, ঠিক আছে। এই জন্য ক্যান্ডেলা, ওই যে ক্যান্ডেল বলি না, ক্যান্ডেল মানে মোমবাতি। তো 1 ক্যান্ডেলা মানে একটা মোমবাতি জ্বালালে যে পরিমাণ আলো হয় সেটা 1 ক্যান্ডেলা। তো আজকে এ পর্যন্তই। আশা করি ভিডিওটা কারো না কারো উপকারে আসবে। যদি উপকারে আসে তাহলে ছোট করে একটা লাইক দিবেন, আর আমার ভিডিওগুলো সবার আগে পেতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই ফ্রেন্ডদের মাঝে শেয়ার করবেন। ধন্যবাদ।